এসএসসি নির্দেশিকা মেনেই বিভিন্ন কলেজে প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুর উইমেন্স কলেজ থেকে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, সেখানে এখন ঠিক কি চলছে? একদমই তোমাকে দেখাবো যে এই উমেন্স কলেজেই আমরা দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগেই, ঠিক 10 মিনিট আগেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা, প্রিন্সিপাল তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে বেরোলেন। কালকে সকাল থেকে এখানে গতকালের মতোই এই গেটের সামনেই এখানে পুলিশ থাকবে। এখানে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেক হচ্ছিল, জুতো খুলে দেখা হচ্ছিল, সেগুলোও কিন্তু থাকবে যেটা প্রিন্সিপাল জানাচ্ছিলেন। এবং পাশেই কাপড় দিয়ে ঘেরা একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু ব্যাগ এবং অন্যান্য সামগ্রী, সেখানে শিক্ষক এবং শিক্ষিকারা থাকবেন। আলাদা আলাদাভাবে ছাত্রদের এবং ছাত্রীদের চেকিং করা হবে এবং তারপরে তাদেরকে ভেতরে ঢোকানো হবে এই বিল্ডিংয়ের মধ্যে। সেখানে তাদের রোল নম্বর দেখে দেখে তাদেরকে নির্দিষ্ট রুমে তারা ঢুকবেন। সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু দুর্গাপুর উমেন্স কলেজেও। তোমাকে জানিয়ে রাখি, মোট 11টি কেন্দ্র রয়েছে জেলাতে এবং 8,000 প্রায় পরীক্ষার্থী রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। এই 8,000 পরীক্ষার্থীর 11টি কেন্দ্রেই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেটা জেলা প্রশাসন সূত্রে বলা হচ্ছে। এবং ওমেন্স কলেজে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেও কিন্তু সেই শেষ মুহূর্তের প্রস্তুতি কিছুক্ষণ আগেই সারা হয়েছে বলে কলেজের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব রায়গঞ্জ মোহনবাটি পার্বতী বালিকা বিদ্যালয়ে। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী রয়েছে। সুদীপ, আগামীকালে পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, তোমাকে বলি, নবম এবং দশম শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ক্ষেত্রে যা যা নিয়ম করা হয়েছিল সে একইভাবে কিন্তু এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে আগামীকাল যে পরীক্ষা তার কিন্তু এবার চূড়ান্ত হয়ে গেছে। আমি যেই কেন্দ্রে দাঁড়িয়েছি উত্তর দিনাজপুরে 16টি কেন্দ্রে পরীক্ষা হবে। তার মধ্যে এই পার্বতী দেবী বালিকা বিদ্যালয় এই একটি কেন্দ্র। এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু যারা এর দায়িত্ব রয়েছিল তারা কিন্তু এখানকার কাজকর্ম কিন্তু তালাবন্ধ করে তারা বেরিয়ে গেছে। তো আমরা প্রতিটা কেন্দ্রে যে 16টা কেন্দ্রে যে পরীক্ষা হবে আগামীকাল, সেখানে একজন ভেরি ইনচার্জ থাকবে। পাশাপাশি তোমাকে বলি যে প্রতিটা কেন্দ্রেই কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকবেন, যে কিনা ট্রেজারি থেকে কোশ্চেন নিয়ে আসবে, নিয়ে এসে এই বিদ্যালয়ে পৌঁছবে বা বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছবে। পরীক্ষা শেষে সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট কিন্তু এখান থেকে পরীক্ষার যে উত্তরপত্র থাকবে সেগুলো কালেক্ট করে কিন্তু তারা সেখান থেকে ট্রেজারি অফিসে নিয়ে যাবে। তোমাকে বলি যে 16টি কেন্দ্রে পরীক্ষা আছে, 16টি কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই চরম নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে ফেলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রতিটি স্কুলেই কিন্তু বাইরে থেকে তালাবন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টা থেকে এইসব কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা আসবে এবং 12টা পর্যন্ত এই পরীক্ষা নির্দেশিকা মেনে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের 4 প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আপনারা জানেন যে গত রোববার যখন নবম দশমের পরীক্ষা হয়েছিল তার আগেই এসএসসির তরফ থেকে স্পষ্টতই একাধিক নির্দেশ জারি করা হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সাউথ সিটি কলেজ থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, শেষ মুহূর্তের কি প্রস্তুতি নজরে আসছে? সোমেন, দেখো, নবম দশমের যখন পরীক্ষা হয়েছিল তখন এসএসসির তরফে একগুচ্ছ নির্দেশিকা ছিল। ঠিক তেমনই আগামীকাল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হবে সেই একগুচ্ছ নির্দেশিকা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার সাউথ সিটি কলেজে। এই সাউথ সিটি কলেজে গত রোববারও এক্সাম হয়েছিল এবং আগামীকালও এখানে পরীক্ষা হবে। যেটা জানতে পারা যাচ্ছে কলেজ সূত্র মারফত যে এই কলেজের প্রায় 18টি রুমে এক্সাম হবে এবং প্রায় 700-র কাছাকাছি পরীক্ষার্থী এখানে এক্সামিনেশন দেবেন, পরীক্ষা দেবেন। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হবে 1:30টার সময়। কিন্তু পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে কলেজে প্রবেশ করে যেতে হবে। কলেজের যে মূল যে প্রবেশদ্বার, যে মূল যে গেট তুমি দেখতে পাচ্ছ, এখনও সেখানে সিকিউরিটি রয়েছে। আগামীকাল যখন পরীক্ষা শুরু হবে আগামীকালও এখানে সিকিউরিটি থাকবেন। তারা এখানে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং আইডেন্টিটি পরিচয়পত্র এখানে পরীক্ষা করে এই মেন গেট থেকে তাদেরকে ছাড়বেন। তারা এখান থেকে কলেজে প্রবেশ করবেন। কলেজে প্রবেশ করার পর যে রুম থাকবে সেখানে মেটাল ডিটেক্টর থাকবে এবং অন্যান্য যে সরঞ্জাম সেই সরঞ্জাম থাকবে। এখানে পরীক্ষার্থীরা কোনো ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা সমস্ত রুমে একটি করে ঘড়ি থাকবে এবং এখানে 18টি যে রুম সেই রুমে পরীক্ষা হবে। এই সাউথ সিটি কলেজের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি এখন এই মুহূর্তে তুঙ্গে। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কাল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, তার আগে বিভিন্ন কলেজের শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুর কলেজ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, রাত পোহালেই পরীক্ষা, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি কি দেখতে পাচ্ছ?
দেখো, শেষ মুহূর্তে প্রস্তুতি একদম চূড়ান্ত। কারণ আমরা যদি দেখি যে নবম দশম শ্রেণী যখন পরীক্ষা নিয়েছিল তখন যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রেও। এবং আমরা যখন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলি, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় 10,000 ছাত্রছাত্রী বীরভূমে পরীক্ষা দেবে এবং 17টি কেন্দ্রে তারা মূলত পরীক্ষা দেবে। এবং এই কেন্দ্রগুলিতে 3 টায়ার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ একদম প্রথম দিকে থাকছে সিভিক ভলেন্টিয়ার্স যারা, তারা মূলত কাজ করবে যেসব ছাত্রছাত্রীরা আসবেন পরীক্ষা দিতে, পরীক্ষার্থীরা তাদেরকে তাদের গাড়ি বা তারা কোন দিকে ঢুকবে যাবে সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করবে। সেকেন্ডে রয়েছে রাজ্য পুলিশ, তারা মূলত চেকিংটা পুরো ব্যবস্থাটা করবে, অর্থাৎ মেটাল ডিটেক্টর থাকবে, প্রতিটি ছাত্রকে চেক করা হবে, তাদের ব্যাগ চেক করা হবে, জলের বোতল পেন সমস্ত কিছু চেক করে তাদেরকে ঢোকানো হবে। এবং থার্ড যেটা রয়েছে একেবারে ভাস্কর, অর্থাৎ এসএসসির যাবতীয় নিয়ম মেনেই আগামীকাল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। আমরা অন্য প্রতিনিধির কাছে যাব, তবে তার আগে আপনাদের শোনাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কালকের এই পরীক্ষা নিয়ে কি বলেছেন।